খুবই কার্যকরী হোমমেড হেয়ার প্যাক আমি নিজেই বানিয়ে নিয়েছি। আর এটা আমি বানিয়ে ব্যবহার না করলে কখনোই বুঝতে পারতাম না যে হোমমেড হেয়ার প্যাক এত বেশি কার্যকরী হতে পারে। তো আমি এখানে হেয়ার প্যাক বানানোর জন্য নিয়েছি মেথি। আর এই মেথিগুলো কিন্তু চুলের যত্নে খুবই খুবই উপকারী। যারা ব্যবহার করেছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন। আর এই মেথিগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা পরের দিন দুপুরবেলা এই যে পানি সহ আর কি আমি রেখেছি। এটা কিন্তু ফুলে একদম নরম হয়ে গেছে। তার সঙ্গে লাগছে অ্যালোভেরা। আমি এখানে যে ন্যাচারাল যে অ্যালোভেরাটা থাকে সেটাই নিয়েছি আর কি। চাইলে কিন্তু অ্যালোভেরা যে জেলটা থাকে না সেটাও কিন্তু নেওয়া যায়, তবে আমি অ্যালোভেরা জেলটা আমার স্কিনে ছুট করে না, যেটার কারণে আমার জেলটা ঘরে থাকে না। তো আমি এই যে অ্যালোভেরাটা নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, 20 টাকা করে, হয়তো যত সম্ভব আমার হাজব্যান্ড এনে দিয়েছে। আর এটা এই যে দুই পাশের অংশটা কেটে ফেলে মাঝের যে অংশটা অ্যালোভেরা আর কি যেটা, সেটা আমি এই যে কেটে নিয়েছি। আর এটা এখন ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ব্লেন্ডার করে একদম ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। তার সঙ্গে লাগছে আমার একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আর এই ডিমের সাদা অংশটা শুধু নিব, কুসুমটা কিন্তু বাদ দিয়ে দিব, কুসুম নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো শুধু সাদা অংশটা নিলেই হবে। আর এই ডিমও কিন্তু চুলের যত্নে খুবই কার্যকরী, চুলকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করে। আর আমি এই হেয়ার প্যাক বানাতে যা যা ইউজ করেছি প্রতিটা জিনিসই কিন্তু চুলের যত্নে খুবই কার্যকরী। যারা হোমমেড এই ধরনের কিছু ব্যবহার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর তার সাথে নিয়েছি আমি এখানে মেহেন্দি গুঁড়া। আমি এখানে কেনা যে শুকনা মেহেন্দি গুঁড়াটা থাকে সেটা নিয়েছি, চাইলে কিন্তু এখানে বাটা মেহেন্দিটাও ব্যবহার করা যায়। তো আমি এটাই নিয়েছিলাম। আর এখন কাজ এটা ভালো করে মিক্সড করে একদম ঘন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই তো সময় নিয়ে কিন্তু এটা আমি ভালো করে মিক্সড করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটা পারফেক্ট একটা হেয়ার প্যাক তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা অ্যাপ্লাই করব, তার জন্য আমি একটু রেডি হয়ে বসে নিয়েছি। আর এটা চুলগুলো ভালো করে চিরুনি করে নিয়েছি, তারপরে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে আলতো করে আর কি লাগিয়ে নিয়েছি, লেপে আর কি যেটা বলে সেভাবে আর কি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখন কাজ বসে থাকবো। আর যেহেতু এখন গরমকাল, তাই গরমের সময় আমার বেশি ভালো হয়েছে, কারণ যেগুলো দিয়ে আমি এই হেয়ার প্যাকটা বানিয়েছি প্রতিটা জিনিসই কিন্তু মাথার ত্বক ঠান্ডা রাখতে খুবই বেশি কার্যকরী, যেটার কারণে মনে হচ্ছিল আমি এসির মধ্যে বসে আছি আর কি। যাই হোক, তো এখানে এই যে বুড়িটার চুলেও আমি লাগিয়ে দিব। বুড়ির চুলগুলো আমি প্রথমে চিরুনি করে বুড়ির চুলেও সুন্দর করে লাগিয়ে দিয়েছি। বুড়িটা আমার যেটাই দেখে সেটাই করতে চায়। তো আমি নেয়ার পর থেকেই বুড়িটা বলতেছিলাম আম্মু আমাকে দিয়ে দিবে না, পরে বুড়িটার চুলেও দিয়ে দিয়েছি। আর এই তো এটা এখন আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে পরে ওয়াশ করে নিব। আর এই তো মা মেয়ে বসেছিলাম আর একটু রং ঢং করছিলাম আর কি। মা মেয়ে এরকম মাঝে মাঝে একটু রং ঢং করি।